হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে কাইনমাস্টার যে অ্যাপসটি আছে সেটা আমরা ওপেন করতে পারতেছি না। ওপেন করলে একটা নোটিশ চলে আসতেছে। যদি আমি একটু দেখাই কি নোটিশটা আসতেছে, তো দেখেন কাইনমাস্টারটি ওপেন করার পর এরকম একটা নোটিশ আপনাদের সামনে চলে আসে। এটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি বা এটার কি সমাধান, এটা নিয়ে মূলত আজকে টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবে। এখান থেকে মূলত ফেল টু স্টার্ট, এখান থেকে কিন্তু আমাদের যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি ওপেন হচ্ছে না। এখান থেকে যে হলো যে রিস্টোর ইট বাই ক্লিয়ারিং হিস্ট্রি, এখান থেকে সরাসরি ক্লিয়ার নামে ক্লিক দিলে এটার যে হিস্ট্রিটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অর্থাৎ যে প্রজেক্টগুলো আমরা কাজ করছি সেটার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো আমরা জাস্ট সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পর এখান থেকে অ্যাপস লিখতে হবে। জাস্ট এখান থেকে আমরা অ্যাপস লিখব। অ্যাপস লেখার পরে আমরা অ্যাপসে চলে যাব। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট অ্যাপসে আসার পরে কাইনমাস্টার যেখানে আছে জাস্ট সেখানে আমাদেরকে যেতে হবে এবং কাইনমাস্টারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে যত যাবতীয় ডাটা আছে সবগুলো আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দেওয়ার পরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। এতেও যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে এটার 3 নম্বর যে পদ্ধতি বা 3 নম্বর যে উপায়টি আছে সেটার জন্য করে আমরা কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে গিয়ে আমরা জাস্ট এটা ধরে ট্যাপ করে রাখবো। ট্যাপ করে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটা অপশন পেয়ে যাব, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনফরমেশন। সেখানে যাওয়ার পর এখান থেকে আমরা যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা এখান থেকে আমরা ক্লিয়ার করে দেব। এটা যদি স্টোরেজটা আমরা ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। এতেও যদি আপনারা এটা ব্যবহার করতে না পারেন, আমি অলরেডি চেষ্টা করে দেখছি অনেক সময় এটা কাজ করে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে আমরা হলো যে কাইনমাস্টার 4.o থেকে শুরু করে 110 অর্থাৎ 10 পর্যন্ত কাইনমাস্টারের চতুর্থ যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আমরা এখন ইনস্টল দিয়ে সেটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা কাইনমাস্টারের যে কারেন্ট যে ভার্সনটি আছে 6 অথবা 5, এই দুইটা কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা হলো যে কাইনমাস্টারের যে 4 নম্বর যে ইয়েতে আছে, অর্থাৎ 4 নম্বর যে ভার্সনটি আছে সেটা 1 থেকে 8 পর্যন্ত যে কোনো একটা নিলে হয়ে যাবে। অর্থাৎ জাস্ট এইটে দেখেন এখানে অনেকগুলো ভার্সন আমরা পেয়ে যাই, যে কোনো একটা ভার্সন আমরা ইনস্টল দিলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এটা কিন্তু অবশ্যই কাইনমাস্টারের যে চতুর্থ ভার্সনটি আছে সেটা কিন্তু কাজ করবে। পঞ্চম ভার্সন এবং ষষ্ঠ ভার্সন যেটি আছে এটা এখন সাপোর্ট করতেছে না, এটা বেশ কিছুদিন পরে মনে হয় সাপোর্ট করতে পারে, আশা করা যায় আর কি। আমি জাস্ট সবগুলো ইনস্টল দিয়ে একটা একটা করে দেখছি, এখানে শুধুমাত্র যে চতুর্থ ভার্সনটি আছে সেটাই শুধুমাত্র কাজ করতেছে, পঞ্চম ভার্সন এবং ষষ্ঠ ভার্সনটি কাজ করতেছে না। আমরা যদি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে যাই লিখি কাইনমাস্টার 4.o অথবা কাইনমাস্টার 4.8 এটা লেখেও যদি সার্চ দেন তাহলেও মোটামুটি হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার হিস্ট্রি করে কোনো লাভ নেই, এটা সমাধান হচ্ছে না। অথবা আপনি যদি আপনার ফোনটি রিস্টার্ট করেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হতে পারে। দেখেন আমি এখন হলো যে ফোনটা রিস্টার্ট দেওয়ার পরে আমার যে সফটওয়্যারটি সেই সফটওয়্যারটি কিন্তু কাজ করতেছে। এই যে প্রজেক্টগুলো আমি ক্রিয়েট করে এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। আর এটার যে আমি আপনাদের বললাম যে চতুর্থ ভার্সনটি, অবশ্যই চতুর্থ ভার্সনটি একটু ওল্ড হতে হবে, কিন্তু তারপরেও কিন্তু কাইনমাস্টারে যেগুলো আছে যে ইফেক্টগুলো আছে বা যে এর ভিতরে যে এগুলো থাকে আর ইফেক্টগুলো থাকে সবগুলোই কিন্তু আমরা পাবো এবং সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে কাইনমাস্টার 4.o তে দেওয়ার পরে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এটা ইনস্টল দিলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে। জাস্ট এই যে একটা ওয়েবসাইট দেখেন, স্ক্রল ডাউন করি, এই যে কাইনমাস্টার 4.o.90 এটার যে কোনো একটি ভার্সন আমরা তুলে নিব বা একটা ইনস্টল দিয়ে নিলে হয়ে যাবে। এটা কিন্তু ফ্রি এবং এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক আসবে না আশা করি আপনি আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধানটা করতে পারবেন। আমার টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।